পাপ করলে তো তার ফল ভুগতেই হবে। আমরা পাপ করেছিলাম, তার ফল শুধু আমরা ভুগছি না, আমাদের একটা প্রজন্ম ভুগছে। কিসের পাপ বলবেন না? কিসের পাপ আপনি করেছেন? আমরা করেছি। 2011 সালে তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিলাম আমরা। বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলাম। ওই সময় বামফ্রন্ট শিল্প আনতে চেয়েছিল, শিল্পের সর্বনাশ ঘটিয়েছি আমরা। কৃষির বিপ্লব হবে, মমতা ব্যানার্জি বীজ ছড়িয়ে গিয়েছিল, ভুলে গিয়েছেন? অনেক শিল্প হচ্ছে না, অনেক চাষবাস হচ্ছে, কি বলেন? বাম জামানায় কৃষিতে বামেরা কোন জায়গায় ছিল একবার ভাববেন, আর এই জামানায় একবার দেখুন। শিল্পে কত নম্বর স্থানে ছিল একবার ভাবুন। শিক্ষা ক্ষেত্রে কোন পজিশনে ছিল বাম জামানায় একবার ভাবুন, আর এই জামানায় দেখুন। মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিল প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি মানে ভাওতা, প্রতিশ্রুতি মানে প্রতারণা, প্রতিশ্রুতি মানে চিট 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 করা। কে বলেছিল? মমতা ব্যানার্জি। শুনুন কি বলছেন মমতা ব্যানার্জি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিং বা চিট চিট। শুনলেন তো আপনারা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আর এখন উনি বলছেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি স্টাডি করব। কোন কথাটা বিশ্বাস করবেন? যেই মুখ্যমন্ত্রী বলেন প্রতিশ্রুতি আবার কি, প্রতিশ্রুতি মানে চিট 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 করা, সেই মুখ্যমন্ত্রী বলছেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। ভুলবেন না, আপনাদের আবার বিপদে ফেলবে। অলরেডি 26,000-এর চাকরি গিয়েছে। আমি জানি না আগামী দিনে তারা চাকরি ফিরে পাবে কিনা, তবে এই তৃণমূল যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করবে না, কারণ আলাদা করলে পুরো সরকার বিপদে পড়বে। আপনাদের কাছে সুযোগ রয়েছে, আন্দোলন আরো বৃহত্তর করুন, যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে বাধ্য করুন, এই সরকারকে উৎখাত করুন, না হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ওই যে মেদিনীপুরে গিয়েছে শালবনীতে, জিন্দালরা যেখানে ইস্পাত কারখানা গড়ে তুলবে বলে জমি নিয়েছিল, সেখানে আর ইস্পাত কারখানা হচ্ছে না, বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে। মমতা ব্যানার্জি আবার প্রতিশ্রুতি দিয়েছে 15,000 মানুষের চাকরি হবে। ওখানে অবশ্য সৌরভ গাঙ্গুলিও ছিলেন। যাই হোক, সেই বিষয়ে আর গভীরে ঢুকছি না, আপনারা ভালো মতোই জানেন সবকিছু। এবারে বুঝুন আপনারা ওখান থেকে মমতা ব্যানার্জি কি বলছেন। আমি থাকলে 1 মিনিটে সবকিছু মিটে যেত। আরে উনি তো পশ্চিমবঙ্গেই রয়েছে। যারা যোগ্য চাকরিয়ারা 3 বছর ধরে রাস্তায় পড়েছিল, ফিরে তাকিয়েছিলেন? একবারও দেখা করেছেন? যারা ডি আন্দোলন করছেন তাদের সঙ্গে একবারও দেখা করেছেন? এই মুখ্যমন্ত্রী এখন কি বলছেন শুনুন, উনি কি বলছেন। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। উনি যদি থাকতেন 1 সেকেন্ডে নাকি সলভ করে দিতেন। অনেক সলভ করেছেন। বাংলার মানুষকে এবারে গর্জে উঠতে হবে, আর সলভ করার দরকার নেই, গদি ছাড়ুন। যারা চাকরি প্রার্থী তারা বোকা নয়, তারা কারুর কথায় পা দেয় না। তারা জানে তাদের চাকরি ফিরে পেতে গেলে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে। তাই তারা বলছে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করুন। আর মুখ্যমন্ত্রী বলছে আপনাদের মাইনে নেওয়ার কথা মাইনে নিন, আপনাদের চাকরির প্রতিশ্রুতি আমরা দিচ্ছি,
মানে অনেক প্রতিশ্রুতি তো দিয়েছে, আবার সান্ত্বনা দিচ্ছে আলটিমেটলি। মানে কিভাবে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে সেটা আপনারা ঘাঁটতে যাবেন না, যোগ্য অযোগ্য লিস্ট আপনারা চাইবেন না, আপনাদের চাকরি করার কথা চাকরি করুন, মাইনে দেবো আমরা। মানে ভুলিয়ে রাখার চেষ্টা, দুর্নীতি ঢাকার চেষ্টা। বাংলার মানুষ কি দেখছে না, নাকি বাংলার মানুষ চুপ করে থাকবে? সময় চলে এসেছে, দড়ি দৌড়ে মারো টান। তারপরের কথাটা আপনারা জানেন। এবারে যদি ভাবেন আমাদের কি, ওরা বুঝবে ঠেলা। সমাজ তো এইভাবেই তলিয়ে যাচ্ছে। একটা সময় ছিল এই যোগ্য চাকরিহারারাই চুপচাপ ছিল, তখন কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধে কথা বলেনি। যারা ডি আন্দোলন করছে তাদের দাবি দাবা নিয়ে ডি আন্দোলন করছে, কারণ তাদের ডিএ দরকার। সমাজ তলিয়ে যাচ্ছে, রসাতলে যাচ্ছে, শিক্ষার অবনতি হয়েছে, কৃষি ঝুঁকছে, জিনিসপত্রের দাম বাড়ছে, গরিব মানুষের জমি লুট হয়ে যাচ্ছে। সেই বেলায় তারা চুপচাপ ছিল। আজকের সমাজ এই জায়গায় রয়েছে তার একটাই কারণ, গোটা সমাজ গর্জে উঠছে না। গোটা সমাজকে গর্জে উঠতে হবে। ভাববেন আপনারা, ভালো থাকবেন। সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। এর পুরো তালিকাতে আমরা কি বলেছি, প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে নিয়েছে। যোগ্য নয়, মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে এর মধ্যে পুরো ভাগটা মানে 17,206 জন, 206 যে সংখ্যাটা দেওয়া আছে, হ্যাঁ সেটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই, সুপ্রিম কোর্টই জানিয়েছেন, তো সেটা আছে, পাবলিক ডোমেনেই আছে। আপনি যে 17,206 যোগ্য তালিকা বললেন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, যোগ্য শিক্ষকদের তালিকা যোগ্য টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে এমএ অ্যাপ্লিকেশনের কথা স্যার উল্লেখ। এটা পরিষ্কার করে কথা বলুন, এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে কথা বলুন। এই 17,206 কি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন কে, সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড, আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন। সেই ডিরেকশন অনুযায়ী এখন অব্দি কোন শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি, এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে। হ্যাঁ, সেই সংখ্যাটা কি 17,206? সেই সংখ্যাটা কত, আরো বেশি? হ্যাঁ, এসএসসি লিস্ট, এই যে এখন এসএসসি একটা লিস্ট পাঠাবে, সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করবো। আমি বললাম তো এটা মানে প্রথম ধাপে হয়তো একটা লিস্ট তৈরি হয়েছে 17,000 সামথিং, তারপর আরো কেউ সেই লিস্ট আসতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি, এবং শিক্ষকদের এখন অব্দি কোনো কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি। তাহলে অনিশ্চয়তাটা কোথায়?
কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায়, একটাই জায়গায় তারা কাজে যাচ্ছেন না। তারা কাজে গেলেই তো সমস্যা নেই।